যাদের বাড়িতে তিনটের বেশি পাকা ঘর রয়েছে তাদের নাকি অন্নপূর্ণা যোজনায় রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাদের টাকা ঢোকেনি, এই রকম একটা গুজব শোনা যাচ্ছে। তাহলে এটা কতটা সত্যি কতটা মিথ্যে আজকের এই ভিডিওতে ডিটেলস জানবো, এবং রিজেক্ট হওয়ার মেন তিনটি কারণ, প্রধান তিনটে কারণ কি রয়েছে, কোন তিনটে কারণের জন্য, কোন তিনটি ভুলের জন্য আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটা রিজেক্ট করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি এরপরে কি করবেন সেটাও কিন্তু বলে দেবো। সবার প্রথমত এই একটা গুজব ছড়িয়েছে যে আপনার বাড়িতে তিনটের বেশি পাকা ঘর থাকলেই যদি আপনি সেটা ইয়েস করে দেন তাহলে আপনার ফর্মটা পুরো বাতিল, ক্যান্সেল, রিজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে অফিসিয়ালি কি বলেছিল যে অন্নপূর্ণা যোজনার জন্য যে ক্রাইটেরিয়া, অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে হলে যে ক্রাইটেরিয়া ছিল সেটা কি কি ছিল। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে কি বলেছে অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া ছিল, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ওমেন, মানে মহিলা অবশ্যই। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এজড বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ সেই মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এই গেল দুটো। 3 নম্বর, the applicant must not be in any permanent government employment getting regular salary। আমি সোজা কথা বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেন্ট যে আছে সে যেন কোনো সরকারি বা বেসরকারি চাকরি না করে, এটা একটা। এবং 4 নম্বর যেটা রয়েছে, অ্যাপ্লিকেন্ট যে আছে সে যেন কোনো রকম ইনকাম ট্যাক্স পে না করে, ঠিক আছে। অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি পেইং এনি ইনকাম ট্যাক্স। এইবার এই যে 4টে শর্ত দেওয়া রয়েছে, এই 4টি শর্ত যদি আপনি মানেন তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। এছাড়া কিন্তু আর কোনো শর্তের কথা বলা হয়নি যে আপনার বাড়িতে তিনটের বেশি পাকা ঘর থাকলে হবে না, আপনি টাকা পাবেন না, এমন কিন্তু কিছু বলা হয়নি। তো কাজেই গুজবে কান দেবেন না, তিনটের বেশি পাকা ঘর থাকলে টাকা পাবে না, এটা একদম ভুল একটা গুজব, সবাই গুজব ছড়াচ্ছে তা নয়। এইবার বিষয়টা হলো, আমি আপনাদের বলে দিই যে প্রধান যে 3টে কারণ রয়েছে, যে 3টে ভুল আপনারা করেছেন হয়তো, সেই কারণেই আপনাদের ফর্মটা রিজেক্ট হচ্ছে। এবং আরো একটা কারণ আছে, সেটা আমি আপনাদের বলবো। আচ্ছা, এবং সেই কারণটায় আপনাদের কোনো ভুল নেই, যে 4 নম্বর কারণটা বলবো সেখানে আপনাদের কোনো ভুল নেই। ওকে, আচ্ছা, সবার প্রথমত যারা যারা ইনকাম ট্যাক্সের ওখানে ইয়েস করে দিয়েছেন, যারা অনেকেই কমেন্টস করছেন ভিডিওতে ইনকাম ট্যাক্সের ওখানে আমরা ইয়েস করে দিয়েছি, তারা টাকা পাবেন না। পরিষ্কার কিন্তু ক্রাইটেরিয়াতে বলা আছে যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে কিন্তু টাকা পাবেন না। দ্বিতীয় ভুল আপনারা যেটা করেছেন, দ্বিতীয় ভুল বলতে কি, কাদের রিজেক্ট হয়েছে, কাদের, দ্বিতীয়ত তাদেরই রিজেক্ট হয়েছে, সেটা হচ্ছে যাদের এবারের এসআইআর এ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। এসআইআর এ যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তারা কিন্তু টাকা পাবেন না। তবে হ্যাঁ, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আবার সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু আপাতত টাকা পাবেন, ঠিক আছে। কিন্তু যাদের একবার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে তারা কিন্তু টাকা পাবেন না, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কিন্তু পরিষ্কার একদম ক্রাইটেরিয়াতেই বলা আছে। তো এই দুটো কারণ, আপনার যখন ভোটার আই কার্ড, সবার প্রথমে কি চেক করা হচ্ছে জানেন, ভোটার আই কার্ড, আপনার যে ভোটের যে নম্বরটা, সেই ভোটার আইডিটা রয়েছে সেটা দিয়ে চেক করা হচ্ছে যে এসআইআর এ আপনার নাম বাদ যায়নি তো। যদি বাদ যেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা রিজেক্ট, ঠিক আছে। 2 নম্বর গেল। 3 নম্বর কারণ যেটা, যে ভুলটা আপনারা করেছেন সেটা হয়তো যে আপনার ডেটা এবং ডকুমেন্টস এর মধ্যে মিসম্যাচ হচ্ছে। মিসম্যাচ মানে কি, ধরুন আপনি অনলাইনে অ্যাপ্লাই করেছেন এবং আপনি যখন ফিল আপ করেছেন একরকম ফিল আপ করেছেন, এবং যখন ডকুমেন্টস গুলো আপনি স্ক্যান করে আপলোড করেছেন তখন সেই ডকুমেন্টস আর আপনার ডেটা ইনপুটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, হয়তো বানানে ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে, বিভিন্ন রকমের, বা ভোটার আইডি যে নাম্বারটা সেটা আপনি ভুল দিয়েছেন, কিন্তু ডকুমেন্টস তো আপনাকে আপলোড করতেই হয়েছে। তো ডকুমেন্টস আপলোড করেছেন এবং আপনার দেওয়ার যে তথ্য, যে আপনি ডেটা ইনপুট করেছেন, যে ফর্মটা ফিল আপ করেছেন, সেই দুটোর মধ্যে মিসম্যাচ রয়েছে, যে কারণে কিন্তু বাতিল হতে পারে। তো এই 3টে প্রধান কারণ, যে 3টে কারণে আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্মটা রিজেক্ট হয়েছে। এইবার বিষয়টা হলো, আরো একটা কারণ আছে যেখানে আপনার কোনো হাত নেই। তো সেটা কি, কিভাবে রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে এই যে বর্তমানে সার্ভারে প্রচুর প্রবলেম চলছে, প্রচুর, কারণ অনেকেই নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করেছে, কোনো ভুল করেনি, তবুও তাদের রিজেক্ট দেখাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, একটু ওয়েট করুন।
ওয়েট করে আবার আপনি চেক করুন, আপনি কালকে চেক করলেন, আজকে চেক করলেন, আগামী দিন চেক করুন, দেখুন যে যাদের রিজেক্ট দেখাচ্ছিল মানে একসাথে অনেককেই দেখা যাচ্ছে, এক বাড়িতে সবার রিজেক্ট, পাশের বাড়িতে রিজেক্ট, এরকম দেখাচ্ছে। এবার আপনি খোঁজ নিয়ে দেখুন যে যাদের রিজেক্ট দেখাচ্ছিল তাদের কি এখন ঠিকঠাক হয়েছে, তাহলে আপনিও আপনার স্ট্যাটাসে চেক করুন, তখনও যদি আপনার রিজেক্ট দেখায় তাহলে আপনি কি করবেন। তাহলে এখন আপাতত কোনো কিছু উপায় নেই, উপায় একটাই আছে, না অনলাইনে আপনি কিছু করতে পারবেন, না আপনাকে কিছু জানানো হচ্ছে যে কিসের জন্য রিজেক্ট হচ্ছে। আপনার কাজ একটাই, সেটা হচ্ছে আপনি ব্লক অফিসে বা আপনার যে মিউনিসিপ্যালিটি আছে কিংবা আপনার যে পঞ্চায়েত অফিস আছে যেখানে আপনার অন্নপূর্ণা যোজনার কাজগুলো হচ্ছে, যে সরকারি কর্মচারীরা ডেটা ইনপুট করছে, যারা ভেরিফিকেশন করছে, তাদের কাছে গিয়ে খবর নেওয়া, তাদের সাথে কথা বলা। ঠিক আছে, দেখুন তারা কি বলে, তারা কি পরামর্শ দেয়, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই 3 ধরনের ভুল যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট, যে 3টে কথা আমি বললাম। ঠিক আছে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। ইন ফিউচার যদি আবার কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দেবো। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে জানাতে ভুলবেন না আপনার কি অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হয়েছে, না ফেলিওর দেখাচ্ছে, নাকি অ্যাকসেপ্ট হয়েছে, কি হয়েছে, কিংবা টাকা পেয়েছেন, জানাতে কিন্তু ভুলবেন না।